আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চণ্ডীগড়ে জাতির উদ্দেশ্যে 3টি সফলভাবে প্রযুক্ত নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও সাক্ষ্য অধিনিয়ম উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 5 দিনের সফরে ওড়িশা যাচ্ছেন। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে গত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। বিশ্ব দিব্যাঙ্গ দিবস আজ। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে দিব্যাঙ্গজনদের সশক্তিকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় পুরস্কার প্রদান করবেন। ঘূর্ণিঝড় ফেঞ্জালের প্রভাবে রেকর্ড বৃষ্টিপাত ও বন্যায় পুদুচেরি এবং তামিলনাড়ুর কোনো কোনো অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। ওমানের মাস্কটে পুরুষদের জুনিয়র এশীয় হকি কাপে গতবারের বিজয়ী ভারত আজ সেমিফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চণ্ডীগড়ে জাতির উদ্দেশ্যে 3টি সফলভাবে প্রযুক্ত নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও সাক্ষ্য অধিনিয়ম উৎসর্গ করবেন। বর্তমান সমাজের প্রয়োজন অনুযায়ী দেশের বিচার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, কার্যকরী ও গ্রহণযোগ্য করে তুলতে চলতি বছরের 1 জুলাই থেকে নতুন ফৌজদারি আইনগুলি দেশজুড়ে বলবৎ হয়েছে। আজকের অনুষ্ঠানের বিষয় হল সুরক্ষিত সমাজ, উন্নত ভারত, শাস্তি থেকে ন্যায় বিচার বা সিকিউর সোসাইটি ডেভেলপড ইন্ডিয়া ফ্রম পানিশমেন্ট টু জাস্টিস। অনুষ্ঠানে আইনগুলির বাস্তব প্রয়োগ ব্যাখ্যা করা হবে। পাশাপাশি ফৌজদারি ন্যায় বিচারের ক্ষেত্রে কিভাবে তা ইতিমধ্যেই সমগ্র ব্যবস্থাকে পুনর্গঠিত করেছে তাও দেখানো হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 5 দিনের সফরে ওড়িশা যাচ্ছেন। তার এই ওড়িশা সফরে রাষ্ট্রপতি ভুবনেশ্বরে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নতুন মূর্তির আবরণ উন্মোচন করবেন ও আদিম আওয়ার জারপা জাহের পরিদর্শন করবেন। পুরীতে জগন্নাথ মন্দিরে পুজো নিবেদনের পাশাপাশি রাষ্ট্রপতি আয়ুর্বেদ মহাবিদ্যালয়ের 75তম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন। শ্রীমতী মুর্মু নৌবাহিনী দিবসে ব্লু ফ্ল্যাগ বিচের অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা। 5ই ডিসেম্বর রাষ্ট্রপতি ভুবনেশ্বরে ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির 40তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। একই সঙ্গে ভুবনেশ্বরের নতুন বিচার বিভাগীয় আদালতের কমপ্লেক্সের উদ্বোধন করবেন। ওড়িশা সফরের শেষ দিনে রাষ্ট্রপতি বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ মুম্বাই সফরে যাচ্ছেন। তিনি সেখানে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড কটন টেকনোলজির শতবার্ষিকী প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং শতবার্ষিকী স্তম্ভের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক উন্নয়ন দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহান, ওই দপ্তরের প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর, মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের এই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা। সংসদের শীতকালীন অধিবেশনের অচলাবস্থা কাটাতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গতকাল সংসদ ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। শ্রী বিড়লা সমস্ত সদস্যদের অধিবেশন নির্বিঘ্নে চালাতে অনুরোধ জানান। সদস্যরা সভা পরিচালনায় অধ্যক্ষের অনুরোধে সম্মত হন বলে জানা গেছে। কংগ্রেসের গৌরব গগৈ, তৃণমূলের কল্যাণ ব্যানার্জি, টিডিপির লাভু শ্রীকৃষ্ণ দেবরায়লু, ডিএমকির টিআর বালু, এনসিপির সুপ্রিয়া সুলে, এসপির ধর্মেন্দ্র যাদব, জেডিইউর দিলেশ্বর কামাইত, আরজেডির অভয় কুশওয়াহা, শিবসেনার অরবিন্দ সাওয়ান্ত এবং ইউবিটির কে রাধাকৃষ্ণন সভায় উপস্থিত ছিলেন। পরে সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, আগামী 13 ও 14 তারিখে লোকসভার সংবিধান ইস্যুতে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। पक्ष के ओर से भी कई डिमांड रखे हैं। जो बिजनेस एडवाइजरी कमेटी में संविधान पे चर्चा होने का प्रस्ताव था, उसको सरकार ने मंजूरी दिया है। हम लोग 13 और 14 फ्राइडे सैटरडे को संविधान पे चर्चा होगी। लोकसभा में पहले हम लोग चर्चा करेंगे, उसके बाद 16 और 17 को राज्यसभा में संविधान पर चर्चा होगा। রাজ্যসভায় এই আলোচনা হবে 16 তারিখে এবং 17 তারিখে। তিনি বলেন, বৈঠকে উপস্থিত নেতারাও সংসদের উভয় কক্ষ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাদের সমর্থনের আশ্বাস দিয়েছেন। খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে কমপক্ষে 2781 জন ক্রীড়াবিদকে চিহ্নিত করা হয়েছে। লোকসভায় গতকাল কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া জানান, এই প্রকল্পে খেলোয়াড়দের কোচিং, সরঞ্জাম, চিকিৎসা পরিষেবা ও মাসিক পকেট ভাতা দেয়া হবে। বহুস্তরীয় ক্ষেত্রে সমগ্র বিশ্ব যে জটিল চ্যালেঞ্জসমূহের মুখোমুখি হচ্ছে তার উল্লেখ করে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বৈশ্বিক অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল নতুন দিল্লিতে সিআইআই অংশীদারিত্ব শীর্ষ সম্মেলনে তার ভাষণে ড জয়শঙ্কর বিশ্বের অর্থনীতি ক্ষেত্রে যে রূপান্তর ঘটে চলেছে তা তুলে ধরার পাশাপাশি এইসব চ্যালেঞ্জের মোকাবিলায় একাধিক দেশের উদ্যোগের প্রয়োজন বলে মন্তব্য করেন। The US-China friction has assumed a salience that could not have been envisaged just a few years ago. The Ukraine conflict has created its own ripples
reflected in food, fuel and fertilizer insecurities. The global south is also feeling the brunt of inflation, of debt, of currency shortages and of trade volatility. এই প্রসঙ্গে ডক্টর জয়শঙ্কর ভারত ও আমেরিকার মধ্যে কৌশলগত অভিন্নতার উল্লেখ করে বলেন, দুটি দেশ সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সহযোগিতা গভীর করার পাশাপাশি আরও নতুন ক্ষেত্র সৃষ্টি করছে। বিজেপি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে মহারাষ্ট্রে তাদের পরিষদীয় দলনেতা নির্বাচন করার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। পর্যবেক্ষকরা বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচনের তদারকি করবেন। বিজেপির সংসদীয় বোর্ড তাদের নিয়োগ অনুমোদন করেছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রে নতুন সরকারের শপথ গ্রহণ। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে গত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। গত বছরের একই সময়ের তুলনায় তা ৪৫% বেড়ে $২,৯০০ কোটি পৌঁছেছে। ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড ডিপিআইআইটির তথ্য অনুসারে অর্থনৈতিক যে সমস্ত ক্ষেত্র এই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে উপকৃত হয়েছে তার মধ্যে আছে পরিষেবা, কম্পিউটার সফটওয়্যার, হার্ডওয়্যার, টেলিকম, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যাল ও রসায়ন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ বিশ্ব দিব্যাঙ্গ দিবস। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে দিব্যাঙ্গজনদের সশক্তিকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় পুরস্কার প্রদান করবেন। ৩৩টি দৃষ্টান্তমূলক কাজের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ড বীরেন্দ্র কুমার দিব্যাঙ্গজনদের জীবনকে সমৃদ্ধ করতে ১৬টি সংস্কারমুখী কর্মসূচির সূচনা করবেন। এর মধ্যে রয়েছে উদ্ভাবন, প্রযুক্তি সহ ক্ষমতায়নের বিভিন্ন ক্ষেত্র। ভারত বলেছে যে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণের ঘটনা গভীরভাবে দুঃখজনক। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, কোনো অবস্থাতেই কূটনৈতিক সম্পত্তির উপর হামলা করা উচিত নয়। মন্ত্রক আরও জানায় যে সরকার নতুন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশের অন্যান্য স্থানে ডেপুটি এবং সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ব্যবস্থা নিচ্ছে। এদিকে ভারতে অবস্থিত নিজেদের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বৃহৎ দল হিংসাত্মক বিক্ষোভ ও হামলার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ বলে বাংলাদেশের বিদেশ দপ্তর গত সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে। বলা হয়েছে, সহকারী হাইকমিশনের সকল সদস্য গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী মিচেল বার্নিয়ারের সংখ্যালঘু সরকার বিশেষ ক্ষমতা বলে সামাজিক নিরাপত্তা বাজেট বিল পাশ করাতে গিয়ে অনাস্থা প্রস্তাবের সম্মুখীন হয়েছে। এই বিল পাশ করানোর জন্য কোনো সাংসদ ভোট দেননি। দক্ষিণ ও বামপন্থী দলগুলি জানিয়ে দিয়েছে যে তারা প্রধানমন্ত্রী বার্নিয়ারের বিরুদ্ধে ভোট দেবেন। এর আগে সামাজিক নিরাপত্তা বিল ভোটাভুটি ছাড়াই পাশ করিয়ে নেবেন বলে বার্নিয়ার জানানোর পর বিরোধীরা একযোগে অনাস্থা প্রস্তাব আনবেন বলে জানান। ঘূর্ণিঝড় ফেঞ্জেলের প্রভাবে রেকর্ড বৃষ্টিপাত ও বন্যায় পুদুচেরি এবং তামিলনাড়ুর কোনো কোনো অঞ্চল বিধ্বস্ত হয়ে পড়েছে। পুদুচেরিতে বৃষ্টিজনিত কারণে 4 জনের মৃত্যু হয়েছে, অপর 2 জন নিখোঁজ। মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত পরিবার তাদের সদস্যদের হারিয়েছেন তাদের জন্য 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। সমস্যা সংকুল পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি রেশন কার্ড গ্রহীতার জন্য 5,000 টাকা ত্রাণ সহায়তা দেবার কথা ঘোষণা করেন। ত্রাণ কাজের বিবরণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকার 551 জনকে ত্রাণ শিবিরে নিয়ে গেছে। পুদুচেরি, করাইকাল ও ইয়ানামে 10,000 হেক্টর জমির শস্যের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ বাবদ প্রতি একরে সরকার 30,000 টাকা দেবে। তামিলনাড়ুতে বৃষ্টিজনিত কারণে অন্ততপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ কেরালা, তামিলনাড়ুর উত্তরাংশ, পুদুচেরি, করাইকাল, লাক্ষাদ্বীপ, কর্ণাটকের উপকূল ও দক্ষিণ অভ্যন্তরভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যাবে কেরালা, কর্ণাটক, গোয়া উপকূল, লাক্ষাদ্বীপ, মান্নার খাঁড়ি এবং কোমারিনের সংলগ্ন এলাকায়। ওইসব অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওমানের মাস্কাটে পুরুষদের জুনিয়র এশিয়া হকি কাপে গতবারের বিজয়ী ভারত আজ সেমিফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে। ভারতীয় সময় খেলা শুরু হবে রাত 8:30টায়। গত রবিবার পুল এর ম্যাচে ভারত 8-1 গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শীর্ষে থেকে গ্রুপ লিগের খেলা শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চণ্ডীগড়ে জাতির উদ্দেশ্যে 3টি সফলভাবে প্রযুক্ত নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও সাক্ষ্য অধিনিয়ম উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 5 দিনের সফরে ওড়িশা যাচ্ছেন। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে গত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। খবর শেষ হলো।